হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং এবং ভারত বাংলাদেশের প্রত্যেক ভাই এবং বোনকে জানাই ঈদ মুবারক। আজকের দিন ভালো রকমভাবে উপভোগ করো, ঈদ উদযাপন করো এবং তার সঙ্গে সঙ্গে তাণ্ডব দেখো। আরও বাংলা চলচ্চিত্র এসছে, মোট 6খানা সিনেমা এসছে। সবার প্রথমে তো অবশ্যই আমাদের মেগাস্টারের ছবি দেখতেই হবে, তাণ্ডব। আমি জানি না কটা থেকে শো শুরু হচ্ছে, ফার্স্ট শো কটা থেকে, বাট যটাই হোক না কেন ভালো রকমভাবে দেখো এবং ৬-৭ বার দেখো যেরকম বরবাদ দেখেছিলে। এবং এইখানে যা চমক পেতে চলেছো বস, মিডিয়ার এমন কোনো মানুষ নেই, ঠিক আছে? প্রত্যেকেই নাকি শুনলাম অভিনয় করেছে মিডিয়াতে, অনেকে যারা কাজ করে। ইভেন স্টার সিনেপ্লেক্স সব টিকিট শেষ। আজকে হয়তো আগামীকালকের টিকিট অলরেডি শেষ হয়ে যাবে, এমন রেকর্ড করবে। এবং দেখার বিষয়, আজকেই সেই দিন বন্ধুরা। দরদের রেকর্ডকে কিন্তু ভাঙতে হবে। দরদ মাল্টিপ্লেক্স থেকে যে ওপেনিংটা নিয়েছিল সেটা কিন্তু বরবাদও কোথাও গিয়ে ভাঙতে পারিনি, কারণ বরবাদে হলের শো সংখ্যাটা তখন কম ছিল। আর দরদ যেহেতু সেই টাইমে ফাঁকা সময় ছিল তাই বেশি শো পেয়ে গেছিল। তো দরদের রেকর্ডটা কিন্তু ব্রেক করতে হবে। তুফানের রেকর্ড ব্রেক করে দিয়েছিল দরদ, এবার দরদের রেকর্ড ব্রেক করতে হবে তাণ্ডবকে। হবে, আমার বিশ্বাস আছে হয়ে যাবে বস, কোনো অসুবিধা নেই। আর এটা বরবাদকে ছাপিয়ে যাবে। আমি শুধু রেসপন্সের অপেক্ষায় রয়েছি। যদি একবার সাকিবিয়ানদের মুখ থেকে শুনি বস এটা ভাই কাঁপিয়ে দিয়েছে, তাহলে তো ভাই এটা মানতে হবেই। ভাই এটা 100 কোটির ওপরে যাবে। মেগাস্টার নিজেও বলে দিয়েছে ভাই, শ কোটি, 100 কোটি কি, শ কোটি পার করবে বড় এই তাণ্ডব। যদি বড়বাদের রেশ এখনো কাটেনি আমাদের। বড়বাদ সিনেমাটা তো দেখলাম ভাই, অসাধারণ একটা সিনেমা হয়েছে। দেখো, প্রথম সিনেমা হিসেবে তারা যেরকম ভাবে ট্রাই করেছে, খুব ভালো বাংলা ছবিকে অন্য একটা গ্র্যান্ডারে নিয়ে গেছে। আর আমার বিশ্বাস সেটা দেখার পর রাইহান রাফি তাকে আরো উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, মেগাস্টারকে আরো বড় রকম ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবে। এবং তার সঙ্গে সঙ্গে ইউনিভার্স, আমি দেখছিলাম সকালবেলা থেকে এই যে রায়হান রাফির একটি ইন্টারভিউ ভাইরাল হচ্ছে দীপ্ত টিভি, যেহেতু তাণ্ডবের দীপ্ত টিভিও যুক্ত রয়েছে। তো গতকালকে একটা ইন্টারভিউ আর কি হয়েছে টিমের, এবং সেখানে রায়ান রাফি একটাই কথা বলছি, সুরঙ্গে যেমন কিছুই তিনি দেননি ফোর স্টেট ছাড়া, তেমনি তাণ্ডবেরও কিছু দিলেন না। জানি না এটা হঠাৎ করে কেন এই ডিসিশনটা নিলেন। প্রেস কনফারেন্স ইভেন্টেও তিনি বললেন যে ট্রেলার দেওয়া হবে, বা ট্রেলার দিল না। ট্রেলারগুলোকে তৈরি করে কেন ভাই, বেকার ট্রেলার তৈরি করতে, ওদেরও তো পয়সা যায়। একটা ট্রেলার তৈরি করা ভেবো না যে আমি বলে দিলাম ট্রেলার কাট করতে। ট্রেলার অ্যাকচুয়ালি যে এডিট করে সে কিন্তু ট্রেলার কাট করে না। সিনেমা যে এডিট করে সে আলাদা, ট্রেলার কাট করে আলাদা, টিজার কাট করে আলাদা। তো সেই জায়গায় একটা ট্রেলার কাট করতে বা টিজার কাট করতে মোটামুটি তো লাখ লাখ টাকা খরচা হয়ই প্রোডাকশন হাউসে। জানি না সেটাকে এবার সাজিয়ে যত্ন করে রেখে দিল, যখন আবার ওটিতে এলো তখন হয়তো ট্রেলারটা আমাদের সামনে প্রকাশ করা হলো। যাই হোক, এটাই হবে। না হলে বেকার বেকার ট্রেলারগুলোকে কাটিয়ে রেখে দেওয়াটা উচিত না। আমি প্রেস কনফারেন্স ইভেন্টেও শুনলাম যে ট্রেলার দেওয়া হবে, বাট এখন দেখছি সেই ইন্টারভিউ থেকে জানতে পারলাম যে ট্রেলার দেওয়া হবে না, কারণ তারা চমক হিসেবে সমস্ত কিছু রাখতে চাইছে। এত চমক থাকতে চলেছে ভাই, সবাই যেন দেখে বলে ভাই ভাই এটা তো আমরা ভাবিনি। এরকমটাই রায়হান রাফি বলছে। এবার দেখা যাক সিনেমাটা দেখার পর যেরকম রেসপন্স পাবো সেই নিয়েই কথা বলবো। অবশ্যই চ্যানেলে চোখ রেখো, বহুত চেষ্টা করছি কথা বলার তাণ্ডব নিয়ে, কারণ তাণ্ডব নিয়ে তো সেরকম আমরা ভিডিও করতে পারিনি, সেরকম প্রমোশনও আমরা চালাতে পারিনি। তোমরা জানো সেটার কারণটা কি। যাই হোক, ভালোভাবে এনজয় করো এটাই বলবো, এবং তাণ্ডব দেখে অবশ্যই আমাকে ইনবক্স করো কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।